ও কিরকম নিমক হারাম, কত বড় গাদ্দার বেঈমান, যে ওর উপকার করেছে ও তাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে সরকার। তোয়াসির দিকে উপকার করেছে, ওকে সবচেয়ে বেশি গালিগালাজ করেছে। আমি উপকার করেছি, আমি তো অন ক্যামেরা ওপেন আপনাদের সামনে বলছি, ওকে আমি এক গাদা উপকার করে রেখে দিয়েছি, তার বিনিময়ে ওর থেকে আমি 4 আনা পয়সা নিইনি। তাহলে ও আমায় ক্ষতি করেছে, তাহলে ও যে যে উপকার করেছে ও তারটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তা ও মানুষ যদি ওকে ভোট দেবে তা মনে করতে হবে যে তাহলে কবর খুঁড়ে রেখে দিয়ে ওর ভোট যেন ওকে ভোটটা দেয়। ওই তো বড় হরিদাস পাল সরকার তো বলে ও এত বড় হুনু নেতা, তো ও ভাঁড় থেকে ভোটে জানাক না দেখি। আমি ওকে ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদের মাধ্যমে, যে বাপের বেটা যদি হয় ও ভাঁড় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এখানটা জিতে দেখার। বড় বড় কথা, শহীদ মিনারের থেকে আমি ভাঁড়ের বিধানসভায় লোক ভরিয়ে দেবো, আমি এ করবো তা করবো, কোটি কোটি টাকা খরচা করছে। তা তোর এতই বড় যখন দম আছে, দল যখন তোকে প্রস্তাব দিয়েছে ভাঁড়ে দাঁড়ানোর জন্য, তা তুই ভাঁড় বাদ দিয়ে বলছিস কেন আমি আমার পুরনো সিটে দাঁড়াবো? তুই ভাঁড়ে দাঁড়া না। বলে ভাঁড়ে আমি দাঁড়াতে পারে, আবার আমার ছেলেকে বা আমার জামাইকে স্ক্যানিং দিতে হবে কি? দলটা কি ও কিনে রেখে দিচ্ছে নাকি? দল যা স্ক্যানিংয়ে যাকে মনে করবে তাকে দেবে। তুই ভাঁড়ে দাঁড়া না দেখি। ভাঁড়ে ধরে 2.5 বছর ধরে নার্সিং করছিস, খুন করছিস, মিটিং করছিস, সভা করছিস, সমিতি করছিস, তাহলে ভাঁড়টাকে ভালো করে তুই বুঝে নিয়েছিস। কম্বল দিচ্ছিস, চাল দিচ্ছিস, ডাল দিচ্ছিস, তা তুই ভাঁড়ে দাঁড়া। কত লোক তোকে ভালোবাসে দেখি, কত ভোটে তুই জিতিস। আর আমরা ওই ধরনের সিপিএমই কায়দায় হারমাতগিরি করে রাজনীতি করতে পারবো না। এখন 15 বছর এই দলটার ক্ষমতা হয়ে গিয়েছে। একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর সবসময় কাজ করে গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে কিছু করতে গেলে একটু দমন পীড়নের ব্যবস্থা করতে হয়। সেই দমন পীড়নটা ওর দ্বারা হচ্ছে, আমাদের দ্বারা হবে না। যার কারণে আমরা পিছিয়ে হটে এসেছি। ও ফ্রন্টে এগিয়ে চলে গেছে, ওর করিশ্মা, ওর কায়দা ও দেখিয়ে দিয়েছে। পঞ্চায়েত ভোটে এখানে 20-22টা মার্ডার করে দিয়েছে, দলকে পুরো সাপোর্ট দিয়ে দিয়েছে। ওরই বেসিসে ও বলে দিচ্ছে যে আমি ভাঁড় জিতিয়ে দেবো, দল বিশ্বাস করছে ওর কথা। তাহলে কে আরাবুল সাইড হলো, কে কাইজা সাইড হলো, কিছু যায় আসে না। তুই বাবা তোর মতো চালিয়ে যা, আমাদের রেজাল্ট দরকার। তো আমরাও রেজাল্ট, এখানে ভাঁড়ের মানুষ একদম হাতে গরম রেজাল্ট নিয়ে বসে রয়েছে শওকত মোল্লা এবং তার টিমকে দেওয়ার জন্য। এই যে আপনি বলছেন যে আপনি আতঙ্ক প্রকাশ করে, মানে আপনার প্যান্ডাসের আতঙ্ক রয়েছে, আপনি আশঙ্কা প্রকাশ করছেন। তো আপনি বিগত যে সরকার ছিল যার বিরুদ্ধে আপনাদের লড়াই করে তৃণমূলকে ক্ষমতা এনেছেন, সেই সময় এতটা আতঙ্কে ছিলেন কি আপনি? না না, একদমই না। সিপিএম এর বিরুদ্ধে আমরা লড়াই করি সব ঠিক আছে, কিন্তু তারা ভয় ভূত নানান কিছু দেখেছে। আমি বাড়ি ছাড়াও হয়েছি, কিন্তু তাদের মধ্যেও একটা হলেও কিছু একটা কনফিডেন্স ছিল যে এত দূর এত লেভেল অব্দি যাবে বলে মনে হয় না। তারাও খুনি ছিল, তার খুনগুলো করতো কাদের, শওকতের মতো লোক, আরো যারা রেজ্জাকের মতো যারা ছিল হারমাত, তারাই করতো। সময়ের সাথে ভেবেছি হয়তো বয়সের সাথে সময়ের সাথে শুধরে যাবে, যার কারণে 2011 দলে এসে আমাদেরকে সুপারিশ করতে বলেছিল, আমরাও করেছিলাম। এখন দেখেছি মস্ত বড় ভুল করেছি। আপনি বলছেন সুপারিশ করেছেন, তহুজুরও সুপারিশ হ্যাঁ, সেই সময় আমরা করেছিলাম। সেই সময় আমরা করতে, যাতে ওখানে দলটা তৃণমূল কংগ্রেস এস্টাবলিশড হয়, ওখানে দলের সেইভাবে সংগঠন নেই, ও যদি একটা এসে যদি ঠিকঠাক করতে পারে আরও দল শক্তিশালী হবে, এইসব নানান কিছু ভেবে করেছিলাম। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ ইনভেস্টিগেট করছে, এবং পুলিশের কাছে খবরগুলোও আছে। মানে এটা কলকাতা পুলিশ তো খুব সহজে এরা ছাড়বে বলে মনে হয় না। সামনে নির্বাচন, যে কোনো দিন ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করে দিতে পারে। এইসব পঞ্চায়েতে ভাঙড় রক্তাক্ত হয়েছে, কতটা আতঙ্কে রয়েছে ভাঙড়ের মানুষ কিংবা আপনারা? না, ও ভাঁড়ের মানুষের ও আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু ওর মতো মানে শয়তানের কাছে ভাঁড়ের মানুষ মাথা নত করবে না। ভাঙড়ের যিনি বর্তমানে অবজারভার আছেন, পীরজাদা তোয়াসির দিকে, তিনি বলছেন যদি ওনাকে অবজারভার রেখে ভাঙড়ে ভোট করায়, ভাঙড়ে যদি খুন খারাপই হয় তার জন্য দায়ী কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিকই বলেছে, আমি পুরো একমত। এবং এখানে যদি কেউ ওর সমর্থনে ভোট দেয় বা কিছু করে, তাহলে তো মনে করবো যে তারা অ্যাডভান্স আগে থেকে কবর খুঁড়ে রেখে যেতে হবে। মানে ইলেকশনের পরে ভালো কিছু হলে তাকে কবরে ওই সবার আগে ঢোকাবে, কারণ ওকে আমরা খুব ভালোভাবে চিনে নিয়েছি। সামনে ভোট আসছে, কি চিন্তা ভাবনা রয়েছে এই আতঙ্কের মধ্যে থেকে? কি করবেন আপনারা? আমরা কিছু করবো না, আমরা কোনো রকম কোনো অ্যান্টিপার্টি অ্যাক্টিভিটিসও করবো না, কোনো কিছু করবো না। নিজের ভোটটা দিলে দিয়ে চুপচাপ থেকে থাকবো, সময় আছে, সময় কথা বলবে। এই যে আপনি এটা কি পাঁচালি বলে নাম উঠেছিল, ওই থেকে কেটে দিয়ে এসছে। তার মানে দলকে কতটা ও মানে নিজের কন্ট্রোলে নিয়ে যে ভাবতে হবে, সেখান থেকে আমার দলের প্রতি আস্থা উঠে গেছে। যে তৃণমূল পার্টিটা সে আগেকার মতো নীতি আদর্শ নেই, আর মমতা ব্যানার্জি যাকে আমরা দিদি বলে সম্মান করতাম, উনি আর সেই জায়গায় দলকে আর রাখেননি। মানে এর মতো হারমাদের মতো লোকেরা, শওকতের মতো লোকেরা মানে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় দলটাকে কুক্ষিগত করে নিয়েছে। এখানে আর ভালো লোকের কোনো স্থান নেই, শিক্ষিত লোকের কোনো স্থান নেই। দেখছি না কেন ভুয়ো সার্টিফিকেট দিয়ে আলিয়াতে গিয়ে হয়ে গেল, কোর্ট মেম্বার হয়ে গেল, তারপর আমি সোচ্চার হলাম, চ্যালেঞ্জ করলাম বলে ও একদিনও ভয়ও আলিয়া ইউনিভার্সিটিতে যায়নি। শওকত ও বাপের বেটা হবে, তো একদিন আলিয়া ইউনিভার্সিটি যাক না, ও ক্যাম্পাসে যাক না যাক, ওকে জুতো পেটা করবে।
তো আপনারা যে অভিযোগগুলো মিডিয়া বা নিজেদের ক্ষোভগুলো ঘনিষ্ঠ মহলে বলছেন, আপনাদের সাথে মমতা ব্যানার্জি আরাবুলদার সাথে আপনাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক। হুম। বিষয়টাকে তার কাছে এখানে এখন স্বার্থের ব্যাপার চলে এসছে। এখানে স্বার্থ, টাকা আর পাওয়ার। ফেলো করি মাখো তেল, যে কাজ আমরা করতে পারবো না, খুনি করতে পারবো না, এসব আমাদের দ্বারা হবে না। ও যাকে দিয়ে মমতা ব্যানার্জি ভালো মনে হচ্ছে তাকে দিয়ে করাক, কোনো আপত্তি নেই, কিন্তু রেজাল্ট ভালো হবে না, এর পরিণাম ভালো হবে না। কোনো এক বাবা ফুরফুরা শরীফ থেকে যে এখানে কোনো চ্যানেলের মাধ্যম দিয়ে বলছিলেন, প্রথম কথা আমার বক্তব্য হলো, ফার্স্ট হলো কাজ্জাব, বোঝেন কাজ্জাব, 1 নম্বর কাজ্জাব। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হচ্ছে কাজ্জাব। আল্লাহ রসুলের জামানায় কিছু সাহাবা ছিলেন বা কিছু মানুষ রসুলের উম্মাত সেজে মুনাফিকি করেছিলেন, রসুলের সাথে ঘুরতেন, মুনাফিকি করতেন। সেরকম অলিদের দরবারে কিছু মুনাফিক ছিল, তারা মুনাফিকি করে বেড়াতেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতেন। তার মধ্যে এই বাবা একজন এই ফুরফুরার দরবারে আছে, আর ফুরফুরার দরবারে থেকে মুজাদ্দেদের জামানের নীতি আদর্শ, তার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে আমার বলার, একটাই হচ্ছে ভূমিকা। কেন আমি একটাই ব্যক্তি, এবং এখানে ফুরফুরায় আরও পীর সাহেব পীরজাদা আছে, সকলেই মর্মান্তিক, একটা মর্মান্তিক। কেউ চায় না যে ফুরফুরার কোনোভাবে কোনো দিক দিয়ে যে বদনাম বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে কাছে পৌঁছায়। নাম্বার 1 হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেই ব্যক্তিটা ব্যায়াম করছে, স্বাস্থ্য, আমি একটা জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাইছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ক্লাবে, খেলার মাঠে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যর একটা জায়গা করেছে ছোট্ট করে, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ দেওয়া হয় স্বাস্থ্যের জন্য। আপনি যান বিভিন্ন জায়গায় দেখেন, একটা করে রুম নিয়ে নেয়, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ হয়, দেওয়া হয়। সেরকম আমাদের ফুরফুরার একজন ছেলে, ভালো ছেলে, ফুরফুরা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন, ফুরফুরা আপনি খোঁজ নেবেন, এই রফিক হালদার ছেলেটা কেমন ছেলে, ভালো ছেলে। সে কিছুদিন আগে এই যে এই আপনার কী ওইটা, এই আপনার স্বামীনার গোষ্ঠীর যে কাছ থেকে, হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে একটা রুম ভাড়া নিয়েছিল। সেই রুমটা আপনার ভাড়াই ছিল, কিছুদিন আগে হয়ে গেছে, বেশ কিছুদিন, সেই ভাড়া হিসাবে সে ছেড়ে দিয়েছে। আপনারাও নিতে পারেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, এখনও এই মুসাফিরখানায় রুম ভাড়া দেওয়া হয়, রুম ভাড়া দেয়। আপনারা কেউ যোগাযোগ করতে পারেন এই স্বামীনার গোষ্ঠী, শনিবার গোষ্ঠীর মাধ্যম দিয়ে ওনাদের কাছে যেতে পারেন, ভাড়া নিতে পারেন। এই মুসাফিরখানায় খুব কম পয়সায় ভাড়া দেয়। কেন, এই মুসাফিরখানাটা সরকার বানিয়ে দিয়েছে, তার একটা মেনটেন্স খরচা আছে, সেই খরচাটা যাদের ঘরে দিয়েছে, এই যে এই সংস্থা